পঞ্চায়েত থেকে ব্লক অফিস প্রশাসনের দরবারে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই এবার নতুন সেতুর দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর খানাকুল সড়কের বলাইচক এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাদের বলাইচক এলাকায় একটি কাঠের সেতু বেহাল হয়ে পড়েছে। ওই সেতু দিয়ে যাতায়াতের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। তবুও প্রশাসনের কোনো হেলদোল নেই। তাদের অভিযোগ, নির্বাচনের সময় নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু কাজের কাজ হয় না। তাই এদিন বাধ্য হয়ে তাঁরা পথ অবরোধ করে অবিলম্বে নতুন সেতুর দাবি জানাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। তিনিও গ্রামবাসীর সঙ্গে একমত হয়ে তৃণমূল পরিচালিত প্রশাসনকে দায়ী করেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানও গ্রামবাসীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনিও সেচ দপ্তরের কাছে সেতুটি তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলেও জানান। এখন শুনুন এ বিষয়ে তাঁরা কে কি জানালেন। আমাদের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতে বলাইচক গ্রাম, এই গ্রামের পোলটা বিগত দিন পোল তো হয়ই না, ভেঙে গেছে। যে কতদিন ধরে বাগানের জন্য কিছু নাই। এইখানে স্কুল আছে, হাই স্কুল আছে, এখানে রাস্তা পর্যন্ত হয় না। সব জায়গায় রাস্তা হচ্ছে, আমাদের গ্রামের উন্নয়ন হবে না কেন? এই প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করছি, কেন হবে না কেন? আমরা সেই জন্য পথ অবরোধ করছি। আমাদের দাবি রাস্তা পোল করতে হবে। পঞ্চায়েত বা বিডিও অফিসে জানিয়েছিলেন? দরখাস্ত দিয়েও হচ্ছে না। দরখাস্ত দেখাবো, এই দরখাস্তটা নিয়ে তো দেখাচ্ছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। মূলত কতগুলো পরিবারের বাস আছে ওপারে? এইখানে প্রায় 250-300 মানে ভোটার একটা বুথ। এটা একটা বুথ। ভোটের টাইমে নেতারা কি করে যায়? আসে এই করে দেবো, হ্যান্ড করে দেবো, সব কিছু করবে, কিন্তু কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না। ভোটের প্রতিশ্রুতি মেলে কোনো কিচ্ছু হয় না। কোনো উন্নয়ন নাই গ্রামে। কেন? কোনো কিছু আপনি একবার চলুন, গিয়ে দেখাশুন। নাই রাস্তাঘাট, পোলটা গিয়ে দেখাশুন, কোনো উন্নয়ন নাই গ্রামে। কেন নাই? কি চাইছেন এখন? আমরা চাইছি পোল রাস্তা অবিলম্বে যেন হয়। এই জায়গাটার নাম বলাইচক। নাহলে 2026 আমরা ভোট পর্যন্ত বয়কট করবো। আগে থেকে বলে রাখবো। কি নাম আপনার? অয়ন ঘটক। এর আগে গিয়েছিলেন? কি নাম আপনার? কি নাম? হয়ে গেল আমাদের এখানে বাচ্চাদের খুবই সমস্যা। স্কুল যাওয়া আসা, টিউশন পড়া বা গর্ভবতী মহিলাদের নিদা আসা খুবই অসুবিধা। কত বছর ধরে করা হচ্ছে মিডিয়াতে, সবাই কেউ একটু গুরুত্ব দিচ্ছে না তারা করতে হোক। হ্যাঁ, তাহলে আমরা কত করতে পারি, আমরা কেন করবো না? কেন করবো না কেন? খুবই সমস্যা আমাদের এখানে বাচ্চাদের। পঞ্চায়েতে জানিয়েছিলেন এর আগে? অনেক কিছু করা হয়েছে পঞ্চায়েতে, ভিডিওতে সবাই জানা গেছে, কেউ কোনো গুরুত্ব নেয় না, কেউ কোনো দায়িত্ব নেয় না, কিচ্ছু না। কেউ না, সবাই চলে যাচ্ছে, দেখতে চলে যাচ্ছে, কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? হোক, আমরা এর থেকে বেশি কিছু আর চাই না। কংক্রিটের ব্রিজ চাইছেন না? যেমন আমরা পাকার পথ চাই, পাকার ব্রিজ চাই, আমরা ওরকম পথ চাই না। আমাদের পাকার ব্রিজ চাই, পাকার ব্রিজ চাই আমাদের। এই জায়গাটার নাম বলাইচক। কি নাম আপনার? কৃষ্ণা সাঁতরা। রাস্তা অবরোধ হচ্ছে অত্যন্ত সঙ্গত কারণে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আগে তৈরি করে দেওয়া হলে আজকের এই যানজট, আজকের এই নিত্যযাত্রীদের দুর্ভোগ এটা হতো না। প্রশাসনের কাছে বারে বারে জানানো সত্ত্বেও এই যে বলাইচকের ব্রিজটা, এখানে বলাইচক জুনিয়র হাই স্কুল আছে এবং চাষিরা আছেন, গ্রামবাসীরা আছেন, তারা নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বর্ষার পর ব্রিজটা ভেঙেছে, ভাঙার পর থেকে
আজ পর্যন্ত স্কুলের পক্ষ থেকে আমাদের এখানে যিনি সদস্য আছেন বঙ্কু বিহারী বাগ, তার পক্ষ থেকে গ্রামবাসীরা স্বাক্ষর সম্বলিত অ্যাপ্লিকেশন বিডিও সাহেবের কাছে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এটা আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে না, এটা গ্রাম বাংলার মানুষের স্বতঃস্ফূর্তভাবে, এটা আমাদের গ্রাম বাংলার মানুষের স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ত আবেগের একটা বহিঃপ্রকাশ ঘটছে। যেভাবে মায়েরা রাস্তায় শুয়ে আছেন, বসে আছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন যে তাদের একটা নতুন ব্রিজ চাই, এই নতুন ব্রিজের দাবিতে তারা আন্দোলন করছেন। এতে নিশ্চিতভাবে মানুষের ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে, কিন্তু তারা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই করছেন যে আমরা কত কষ্টের মধ্যে রয়েছি আরামবাগের মানুষ দেখুন। যেটা প্রশাসনের আগেই করে দেওয়া উচিত ছিল। আজকের যে আন্দোলন, আজকের যে অবরোধ, এটার জন্য কেউ যদি দায়ী থাকে সেটা বর্তমান সরকার, কারণ বর্তমান সরকার তারা যদি আগে ব্রিজটা করে দিত তাহলে আজকের এই অবরোধের পরিস্থিতি তৈরি হতো না। আপনি তো এখানের বিধায়ক, আপনি কি বিধানসভায় এই নিয়ে কথা বলবেন? বিধানসভায় এই ব্রিজটা নিয়ে কথা বলিনি, এই ব্রিজটা তখন ভালো ছিল। আমি বিধানসভায় যখন তুলেছিলাম সেটা হচ্ছে আরান্ডির সঙ্গে জয়সিং চক বা মাধবপুরের সংযোগস্থলে একটা সেতু নির্মাণের প্রয়োজন, এটা আমি বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে ট্রাক্টরে 400 টাকা এক গাড়ি ধান বহন করবার জন্য ভাড়া নিত, এখন সেটা 1000-1200 টাকা নিচ্ছে। এত কথা বলার পরে সরকার বলল যে আমাদের পরিকল্পনা নেই। তারপরে আস্তে আস্তে এখন ওই সেতুটা নতুন করে নির্মাণ করা হবে, এইটা আশ্বস্ত করতে পারি আপনাদের যে ওই সেতুটা, এই ব্রিজটা কি হবে? এই ব্রিজটা আপাতত আমাকে যা বললেন, আমার সাথে যা কথা হলো, এটা আপনার এক্ষুনি মেরামতের ব্যাপারটা এক্ষুনি হবে, আর স্থায়ী ব্রিজের জন্য আর একটু সময় লাগবে। এইটুকু প্রশাসনের কাছ থেকে, মাননীয় বিডিও সাহেবের কাছ থেকে আমি আশ্বাসটা পেয়েছি। হ্যাঁ, দেখুন, বলাই যে ব্রিজটি মানুষের দাবি অন্যায্য নয়। এর আগে মানুষ মার্ক পিটিশন করেছিল, আমরা তাতে রেকমেন্ড করেছিলাম, কিন্তু পঞ্চায়েতের পক্ষে তো ওটা করে দেওয়া সম্ভব নয়। তো আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি পঞ্চায়েতের তরফ থেকে যাতে দ্রুত করে দেওয়া হয়, এবং ওখানে বিজেপির যিনি সদস্য আছেন পাড়ায় সমাধানে আমরা বলেছিলাম ওইটা ধরাতে, কিন্তু ওনারা ধরায়নি। মানুষ এসে আমাদেরকে বলছেন, আমরা যথাযথ পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করছি, এবং যেহেতু পঞ্চায়েতের করে দেওয়া সম্ভব নয় ব্রিজটি, তবু আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি, এবং আমি সেখানেও রেকমেন্ড করেছি যাতে করে দেওয়া হয়। হ্যাঁ, যেহেতু আমাদের পঞ্চায়েতে অতটা সামর্থ্য নেই, তবু আমরা টেম্পোরারি করে দেওয়ার জন্য 20-30 হাজার টাকা খরচ করে ওটা বলেছিলাম, কিন্তু তাতেও ওরা করেনি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।